আছে এই যেটা ছোট হাতের সব। দাও, লাগবে না। হ্যালো। সবাই জয়েন হচ্ছেন? সবাই জয়েন হয়েছেন? আরেকজন বাকি আছে স্যার। আচ্ছা, আমরা আবু শুরু নাইম। করি আস্তে আস্তে। ফর 2 year bond zero rate, R2, let তো ধরছে। ফর 2 year bond। অতএব 5E - 0.1238 ইন্টু ভাগ 12 গুণ 6 প্লাস 5, সাত গেটে লাগাও, E মাইনাস 0.1165 সান কমাও ইন্টু ভাগ 12 গুণ 12 প্লাস 5E মাইনাস 0.1151 ইন্টু ভাগ 12 18 প্লাস 100 প্লাস 5E মাইনাস 8 ইন্টু 12 18 সমান সমান 97.12। স্যার লাস্টেরটা 24/12 হবে না? 18/12 লিখছেন। 24/12 হইব। আল্লাহ।
আচ্ছা, তারপর দেখেন আগের মতো আমরা এতটুকু ক্যালকুলেশন করুন। 5 ভাই ই, শেষে 97.12 কেন লিখছেন? বুঝি না। 97.12 কেন লিখছেন? তো দেখেন ওইখানে দেওয়া আছে 97.12 দেওয়া আছে, লাস্টের প্রাইসটা, এ 2 ইয়ার বন্ড। আচ্ছা, সেল ঠিক আছে, কারেন্টলি কোশ্চেন সেলস, আপনার জি। সরাসরি লাস্টের লাইনে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, ক্যালকুলেশন করলে এখানে এটা আছে মাইনাস 0. ক্যালকুলেশনটা সবাই একটু মিলায়েন। 619 প্লাস 5 ই মাইনাস 0.1165 প্লাস 5 ই মাইনাস 0.17265 প্লাস 105 উপরে হলো মাইনাস 82 ইন্টু ভাগ করে দিলে এখানে আসে 2 2 সমান সমান 97.12 সমান সমান এতটুকু ক্যালকুলেশন 4.6999 প্লাস এতটুকু ক্যালকুলেশন 4.4502 এতটুকু ক্যালকুলেশন প্লাস 4.2069 প্লাস 105 টু মাইনাস 2 আর 2 সমান সমান 97.12। এখন দেখেন এই তিনটা যোগ করতেছি, 13.357 প্লাস 10.5 মাইনাস 2 আর 2 সমান সমান 97.12 সমান সমান সংখ্যাগুলো আলাদা করতেছি। 10.5 মাইনাস 2 আর 2 সমান সমান 97.12 মাইনাস 13.357। অন্য পেজে যেতে পারি। লেখা হয়েছে এতটুক, গেলাম, হ্যাঁ। দেন সমান সমান 10.5 মাইনাস 2 আর 2 সমান সমান 97.12 মাইনাস 13.357 সমান সমান 10.5 2 আর 2 বিয়োগ করলে আমার এখানে হইতেছে 83.763 সমান সমান ই 2 আর 2 সমান সমান 83.763 গুণ অবস্থা আছে, এখানে ভাগ হয়ে যাব, সমান সমান ই মাইনাস 2 আর 2
সমান সমান 0.7977 সমান সমান। এখন আমি কি করব, উভয় পাশে ইন লুম, ইন ইন্টু E-2 R2 সমান সমান ইন 0.7977 সমান সমান -2R2 ইন্টু ইন ই সমান সমান এতটুকুর যদি ইনের মান ক্যালকুলেটরে করি আমার মান আসতেছে -0.2260 সমান সমান -2R2। স্যার একটু এই যে লাস্ট লাইনটা একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা দেখেন, ইনের মান, হ্যাঁ, এখানে একটা নোট দিয়ে দেন। ইন ই সমান সমান 1, ঠিক আছে। তো এতটুকু যা আছে আমরা কপি করলাম, ইনের মান 1 লিখলাম, ঠিক আছে, সমান সমান -0.2260, ঠিক আছে। আর এইখানে যে আছে ইন 0.7977 এতটুকুর মান ক্যালকুলেটরে শিফট ইন, শিফট দিবেন, তারপরে ইন দিবেন, তারপর সংখ্যাটা দিয়ে দেবেন 0.7977 দিয়ে দিলেই আপনার রেজাল্ট এটা বেড়ে যাব। বুঝাইছে? স্যার তাহলে মান হচ্ছে -2R2 মান, তাই তো? আচ্ছা দেখেন, মাইনাস বাদ দিয়ে দিলাম উভয় পাশ থেকে। তো একটা লাইন বেশি করি, 2R2 সমান সমান 0.2260, উভয় পাশে -1 দ্বারা গুণ করে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। তো R2 সমান সমান 0.2260 ডিভাইডেড বাই 2 সমান সমান R2 সমান সমান 0.113, অতএব R2 সমান সমান 11.3%, 11.3%। লেখা হচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, এখন জি স্যার। আপনাদের গত ক্লাসে কিছু প্রবলেম ছিল বললেন, প্রবলেম গুলো বলেন। হ্যাঁ স্যার, নয় আমি দশটা আমি একটু বুঝাই দেন। আচ্ছা 10। আচ্ছা 10। দেখেন কোশ্চেনটা দেখেন পড়তেছি। কোশ্চেনটা পড়তেছি। সাপোজ 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 দ্যাট সাপোজ দ্যাট 6 month, 6 month, 1 year, 1 year, 18 month and 18 month and 24 24 month month zero rate, zero rate, 5%, 5%, 6%, 6%, 6.5%, 6.5%, and and 7% 7% respectively. respectively. What is the What is the 2 year? স্যার আপনার 2 year? কথাগুলো স্যার ভয়েস রিপিটিটিভ আসছে। এখন আসে। এখন দেখেন, হোয়াট ইজ দ্য 2 year পার yield, ঠিক আছে। আহ, এখানে আমার আয় বাইর করতে হচ্ছে, ঠিক আছে, 2 বছরের পার ইয়ার আয়টা বাইর করতে কইছে, ঠিক আছে। তো এখানে দেখেন অঙ্কটাকে আমার করাইতে হইব। না স্যার, এমনি বুঝাই দিলে হবে। আচ্ছা দেখেন, এখানে দেখেন ফেস ভ্যালু 100 ধরছে, যেহেতু আমার ফেস ভ্যালু দেওয়া নাই,
আর পার ইয়ার্ড সি ধরছে। তো সূত্র হলো গা C/2, C/2 ই ই মাইনাস RT। ঠিক আছে, এটা যে কয়টা পিরিয়ড চাইছে ওই কটার জন্য ওই কয়টা C/2 ERT হইব। 6 মাসের জন্য একটা, 12 মাসের জন্য একটা, 18 মাসের জন্য একটা, আরেকটা কি 24 মাসের জন্য বের করবো। ওইটা কি করবো, প্রাইস সহ বের করবো। ঠিক আছে, প্রাইস সহ বের করবো, সমান সমান 100 যেটা আমরা ধরছি। তো ক্যালকুলেশন কইরা এখানে শেষে আমরা সি এর মানটা কি করুন বের করুন। ক্যালকুলেশন শেষে আমরা কি করুন, সি এর মানটা বের স্যার করুন। এখানে হুম। সি কে 2 দ্বারা ভাগ করার কারণটা কি? আচ্ছা, কোন জায়গাটায়? C/2, তো সি কে 2 দ্বারা ভাগ করার কারণটা কি? এটা তো আবার সূত্র। এমনি তো আমরা, ঠিক আছে, আমাদের সূত্রটা তো হ্যাঁ, 2 বুঝছেন। স্যার। এমনি দেখেন, এতক্ষণ যেগুলা করছে ওগুলো ভ্যালু অফ দ্য বন্ডের সূত্র আসলে। ঠিক আছে, এটা হলো পার ইয়েল্ড এর ক্ষেত্রে আমরা সি এর 2 দা ভাগ করো। বুঝতে পারছে? এই সূত্রটা তো অন্যরকম একটু। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনটা সমস্যা? আচ্ছা, অঙ্কগুলো আপনি করছেন যেগুলো দিছিলাম? জি স্যার করছি, কিন্তু একটু বুঝতেছি না এই জন্য। ও আচ্ছা, এরপরে কোনটা সমস্যা? স্যার 7 স্যার নাম্বারটা একটু 9। দেখেন তো। আচ্ছা, 7-এ চলে যায়। হ্যাঁ, 7 নম্বর, 7টার মধ্যে আমার বুঝতে হইব। আচ্ছা, তারপরে পড়ি দেখি কি কইছে। হেলা। আচ্ছা, 7 পরে বুঝাই, এটা আমার পরে একটু বুঝতে হবে আগে। নয় স্যার 7 তো দেন নাই। দেই নাই, ঠিক আছে, জি স্যার। তারপরে বুঝাই দেবো না, কোনো সমস্যা না, আমার পরে একটু বুঝতে হইব। ঠিক আছে। আচ্ছা, তারপর কত? 9। না, 9 নম্বর স্যার, ইল্ড রেটটা এখানে দোনোটাতে ধরছে। এই ক্ষেত্রে এটা কি এভাবে করতে হবে? একটু বুঝেন, হ্যাঁ। YTM, ইএল টু ম্যাচুরিটি। ঠিক আছে, সূত্র হইল A+C, আপনি নিজে অ্যান্সার দিবেন, C - D ইন্টু B - A। মূলত পক্ষে এইটা হলো আমরা ক্যাপিটাল বাজেটিং এ আমরা আর বের করতাম না? মনে আছে ক্যাপিটাল বাজেটিং আর ইন্টারনাল রেট অফ রিটার্ন? জি স্যার। আচ্ছা, জি। এর মধ্যে আমার একটা রেট দেওয়া থাকতো, কস্টের রেট দেওয়া থাকতো, মনে করেন 10% দেওয়া থাকতো। ওইটা দিয়া এনপিবি পজিটিভ বেরাইতো অথবা নেগেটিভ বেরাইতো। যদি প্রথমটা পজিটিভ বেরাইতো, এরপরটা আমার কি করতে হইতো, নেগেটিভ করতে হইতো। বাড়াইতে হবে। ঠিক আছে। যেহেতু বন্ডের ইয়েল্ড চাইছে, এখানে দেখেন একটার রেট দেওয়া আছে, তো আরেকটা রেট কি করতে হবে আপনার, ধরতে হইব। আরেকটা রেট কি করতে হবে, ধরতে হইব। প্রথম কি বেড়েছে, নেগেটিভ বেড়েছে, এরপরে পজিটিভ করার জন্য আপনি অ্যাজিউম করে আরেকটা রেট ধরবেন। অ্যাজিউম করে রেট ধইরা একটা পজিটিভ রেট, পজিটিভ এনপিভি, একটা নেগেটিভ এনপিভি, একটা হায়ার ডিসকাউন্ট রেট, একটা লোয়ার ডিসকাউন্ট রেট বাইর করে তারপর কি করবেন, ইএল টু ম্যাচুরিটি করবেন। এটা আপনি ধরবেন অ্যাজিউম কইরা। আমি বুঝতে পারছি? স্যার, স্যার হুম। কি ওয়াইটিএম কি বুঝি না? ইল্ড বের করা মানে কি ইল্ড টু ম্যাচুরিটি বের করা? হ্যাঁ, ইএল টু ম্যাচুরিটি। এটা লেখা এখানে চ্যাপ্টার আমাদেরকে পাইবেন। বলছে তো শুধু ইল্ড বের করতে। কোনটা? আচ্ছা, ইল্ড হইলো তো আয়, 9 নাম্বার কিসের আয় প্রশ্ন। বের করবেন? ঠিক আছে, ম্যাচুরিটি হওয়ার পরে এর আয় বের করবেন না আপনি। এটা তো বলে নাই। আচ্ছা, বন্ডের ইএল কি, বন্ডের আয়। ঠিক আছে, বন্ডের আয়, আয় কি বন্ডের থেকে কি পরিমাণ আপনার রিটার্ন পাইতেছেন ওটা বের করতেছে। তার মানে কি, বন্ডের আয় যদি বাইর করতে চাই তো আমরা কি বাৎসরিক হারে বাইর করতে হইব না? ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এরপরে বলেন কোনটাতে আরেক সমস্যা আছে। আমার আজকে চ্যাপ্টারের শেষ ক্লাস। সবাই একটু রেসপন্স করেন, 16 বুঝছেন?
ষোলো সতেরো সেম স্যার অঙ্ক সাত জি দেখেন। অঙ্ক। সাত নাম্বারটা, বুঝি না? 7 নাম্বারটা। 7 নম্বরটা আমার বইটা বুঝতে হবে, তারপর আপনারা বুঝাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, যে অঙ্কটা করাইছিলেন 13 নম্বর, হুম। এটা কি এই নিয়মে করতে হবে? হ্যাঁ, এই নিয়মে করতে হবে, অন্য কোনো নিয়ম নাই। আপনার মেন বই গেলে মেন বই আরো জঘন্যভাবে করা হয়েছে। মেন বইতে কোনো ক্যালকুলেশন ডিটেলস দেয় নি, জাস্ট প্রথম লাইনটা লেখা, একবারে অ্যান্সার দিয়া, একবারে শর্টকাট একবার করে ফেলাইছে। মেন বইয়ের যদি আপনি দেখতেন তাহলে বুঝতেন এটা কি করছে মেন বইতে। ধরেন ব্যতিক্রমটা যেহেতু আছে এই জন্য আপনার বাইচে গেছেন গা। মেন বই দেখলে অঙ্ক এটা আমরা বুঝবেনই এখানে, না। এটা কি প্রথমে আর এম এর মান বাইর করছি না? 0.1277, হুম 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 13 নম্বরে। হুম হুম। আর কম্পাউন্ডিং কেন বাইর করছি আমরা? ফর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, আচ্ছা, আই এর মান। কম্পিউটার কম্পাউন্ডিং হলে 1 বছরের জন্য। 1 বছরের জন্য কি করছে, কম্পিউটার কম্পাউন্ডিং বের করছেন 1 বছরে। কম্পাউন্ডিং কত? 1। আচ্ছা, তারপর দেখেন 17 18, 16 17 18 সেম অঙ্ক, বুঝবেন কি না? 16 17 18 দেখেন। 16টা করাই দিতে পারেন। আচ্ছা একটা 16। করে দিন, যে কোনো একটা আচ্ছা, কোনটা করবো আপনারা বলেন। 16 17 18 তিনটাতে কোনটা করাবো বলেন আপনারা। 17 নম্বর করেন। প্রথমটা ওকে। 17। 16 শুরু করলাম, হ্যাঁ। মানি ব্যাগ তোলো। হুম। দেখেন, প্রবলেম 16। তো এখানে বলছে এ 5 ইয়ার, এ 5 ইয়ার 12% কুপন বন্ড কারেন্টলি সেলস, কারেন্টলি সেলস ফর US$ 90। আচ্ছা, এ 5 ইয়ার 4% কুপন, no, 4% কুপন বন্ড কারেন্টলি সেলস ফর $75। What is 5 year জিরো রেট? 5 ইয়ার জিরো রেট বের করতে বলছে, হ্যাঁ? আচ্ছা, তো এটা হলো আমার কোশ্চেন। এটা স্যার হলো আমার, 5 এর 0 রেট কি বুঝবো? বুঝি না, আর এর মান বের করতে হয়েছে, ঠিক মানে আছে? 5 ইয়ার জিরো রেট হলে আর বের করতে হয়েছে আপনারে, ঠিক আছে? তো এটা আমার 2016 সালের 8 নম্বর কোশ্চেন আপনাদের। যেহেতু আমি কোশ্চেনটা শো করতে পারি না সেই জন্য একটু লিখছি, কারণ আপনাদের এই ক্লাসগুলা আপনাদের যারা বর্তমানে পরীক্ষা দিব তারাও দেখতে আছে, প্লাস হলে গিয়ে যারা ইন ফিউচার পরীক্ষা দিব তারাও দেখবো। আচ্ছা দেখেন, লেট স্যার এই ফাইভ অঙ্কটা কি ইয়ার আমাদের বইতে নাই? হ্যাঁ, বইতে আছে। 5 ইয়ার জিরো রেট ইজ আর। স্যার প্রশ্নটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে বলতেছে এ 5 ইয়ার 5 বছরের 12% কুপন বন্ড কারেন্টলি সেল 90 টাকা। আবার বলতেছে এ 5 ইয়ার 4% কুপন বন্ড কারেন্টলি সেল 75%, 75 টাকা। ঠিক আছে, এখানে 5 বছর 12% কুপনে বন্ড বিক্রি হইতাছে 90 টাকা। আবার বলতে 5 বছর মেয়াদি 4% কুপন রেটে বর্তমানে বন্ড বিক্রি হইতাছে 75 টাকা। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য
5 ইয়ার জিরো রেট, অর্থাৎ 5 ইয়ারের আর এর মান কত হইব। এখানে আমার আর এর মান চাইছে, ঠিক আছে। তো দেখেন প্রথম আমরা লিখলাম 5 ইয়ার জিরো রেট ইজ আর, লেট ফেস ভ্যালু দেওয়া নেই আমার অফ বন্ড সমান সমান টাকা 1,000। ইন কেস অফ 12% কুপন বন্ড, কুপন পেমেন্ট, কুপন পেমেন্ট সমান সমান 1,000 ইন্টু 12% সমান সমান টাকা 120। অতএব নিট ক্যাশ ফ্লো সমান সমান 100 মাইনাস 120 ইন্টু 5 সমান সমান 100। এটা কি করলো, এটা গুণ করেন তো কত আসে? 580। 580 সমান সমান টাকা 400 কেমন হইতেছে? 600 টাকা আছে। ও, 600 টাকা। আচ্ছা, 600 টাকা 400। হুম, এটা বুঝছেন জিনিসটা? জিনিসটা বুঝি বুঝছেন? নাই, এতটুকু বুঝছেন? বুঝি নাই ভাই, আচ্ছা, খেয়াল করেন। কেন হয়েছে এটা? কুপন রেট হলে গিয়ে আপনার বন্ডের যে রিটার্নটা পাইবেন, তো প্রত্যেক বছর যদি 120 টাকা করে আপনি দেন, ঠিক আছে, প্রত্যেক জি, বছর যদি 120 টাকা করে 5 বছর কত দিবেন? 600। 5 বছর কত দিবেন? 600। 600। ওটা 600। বিয়োগ দা 400 হইলো। তারপর দেখেন, ও, ইন কেস অফ 4% কুপন বন্ড, কুপন পেমেন্ট, কুপন পেমেন্ট সমান সমান 1,000 গুণ 4% সমান সমান টাকা 40। নিট ক্যাশ ফ্লো সমান সমান মাইনাস 40 ইন্টু 5 সমান সমান টাকা 800। আচ্ছা, নাও 12% কুপন অ্যান্ড 4% কুপন বন্ড লিড the flowing cash flow year 0, year 5। 400 বিয়োগ 90 বিয়োগ 75। স্যার এটা কি বের করতেছে? আচ্ছা, আমরা লিখি তারপর বুঝি, হ্যাঁ। সমান সমান 325।
হিয়ার 325 ইজ ইকুইভ্যালেন্ট টু 150 টুডে। আচ্ছা, এখানে বলতেছে যে লেখাটা হয়েছে সবার? হ্যালো? হুম, সবার স্যার লেখা শেষ একটু হয়েছে? আচ্ছা দেখেন, স্যার একটু 12% এবং 4% বন্ড থেকে ক্যাশ ফ্লো কত আসে? ঠিক আছে, 0 ইয়ারে আসে আমার -150। ঠিক আছে, 5 বছর শেষে আমার আসে কত? 325। ঠিক আছে, তো এখানে বলতেছে 325-এর সমান বর্তমানে 105। ঠিক আছে, 325-এর বর্তমান মূল্য কি? 105 আজকে। হুম, লেখো এতটুক। হ্যালো? হুম, চলে গেলাম। দেন উই নো এফ বি সমান সমান পিভি ই আর এন। স্যার টু এটা কোত্থেকে আসছে এটা তো বুঝি নাই। কোনটা? টু এটা কোত্থেকে আসছে? টুটা? হ্যাঁ, 0 বছরের টুটা কোত্থেকে আসছে? একটু ওয়েট করেন। উম, 12%, 4%, 90, 10%, -120। টুটা দেখেন, আহ, এইখানে আমার বন্ড তো দুইটা। ঠিক আছে, দুইটা দিলে তো আবার 120 দা দিলে হবে না, কারণ দুইটার কুপন রেট তো আবার দুই রকমের। তাহলে স্যার এটা আবার গেতে আসে না কেন, ফাইভে আসে না কেন? ওটাই তো, ওয়েট করেন একটু, চিন্তা করাটাই। না, প্রত্যেকটাতে এরকম করছে। টু দিছে, এ তো বুঝতেছি না। কুপন রেট এই টুটা ভাই বুঝতেছি না। আচ্ছা, খেয়াল করেন, এই টু আমরা কই গেল দেন, এই টু আমরা আপাতত স্থগিত রাখি, কারণ আমি নিজেও বুঝতেছি না টু কই থেকে এলো। তো উল্টা পাল্টা বুঝা লাভ নেই। ঠিক আছে, তো আমরা বাকি অঙ্ক ইয়ে করি, ইনশাল্লাহ আমরা টু এর সমাধান দিব। ঠিক আছে, আচ্ছা দেখেন, তো দেখেন এফ বি এর মান হইলো 325 সমান সমান পিবির মান 150, ই মাইনাস আর ইন্টু নাম্বার অফ ইয়ার 5 সমান সমান সংখ্যাটা এই পাশে এনে ফেলাইছে। আপনার ওই যে টু এর মানটা একটু ইয়া করেন, অ্যানালাইজ করেন। 150 সমান সমান ই আর ইন্টু 5 সমান সমান ভাগ দিলে আমার এখানে আছে 2.17, এখানে আছে ই 5 আর, তো সমান সমান ইন 2.17 ইন ই 5 আর সমান সমান উম, ওই পাশে ইনের মান বের করলে 0.7747
সমান সমান এইখানে যদি আমরা আগেই নেহালাই 5 আর ইন্টু ইন ই সমান সমান 0.7747 সমান সমান 5 আর ইন্টু 1 নোট দিয়ে দিবেন ইন ই সমান সমান 1 সমান সমান 0.7747 সমান সমান 5 আর সমান সমান উম, আর সমান সমান 0.7747 ডিভাইডেড বাই 5 সমান সমান আর ইকুয়াল টু 0.1549। অতএব আর সমান সমান 15.49%। অতএব আর সমান সমান 15.49%। হুম, হয়েছে এই পর্যন্ত? হ্যালো? স্যার একটু লাগবে। বুঝি না। আর একটু লাগবে। আচ্ছা, ওই টুটা আপাতত আপনি মনে কইরা রাখেন, ঠিক আছে? এই ধরনের অঙ্ক এলে টুটা আমার এখানে দিতে হইব, কারণ আমি ব্যাখ্যা পাইতেছি না এখানে টু এর। প্রত্যেকটা অঙ্ক দেখেন টু ধরছে, জিরো এর টু ধরছে, ঠিক আছে? আপাতত এটা একটু মনে রাখেন, কারণ আমি কোশ্চেন থেকে কোনো ক্লু পাইতেছি না, ব্যাখ্যা পাইতেছি না, হয়তো বা আছে আমি বুঝতেছি না। এরপর আপনারা যদি বুঝেন একটু ইয়া করেন, রেসপন্স করেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনটাতে প্রবলেম হয়েছে? আচ্ছা, এই চ্যাপ্টার থিওরিতে আর কোনো প্রবলেম আছে? থিওরি পড়েছেন ভাই? বললাম ছোটখাটো থিওরিতে কোনো প্রবলেম আছে? ওটা দেখে রাখেন, একটা পার্ট আমরা থিওরি ক্লাস ঠিক দেবো আছে। না, ঠিক আছে? তো দেখেন, তো ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর আমাদের আর দুইটা চ্যাপ্টার আছে অঙ্ক আসার মতো, সোয়াপ আর বাইনোমিয়াল ট্রি। এই দুইটা করলেই আপনার ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর আপনার শেষ হইব। এখন আমরা অন্য বের একটা চ্যাপ্টার শুরু করি, তারপরে আবার ফিনান্সিয়াল ডেরিভেটিভস অথবা কর্পোরেট ফিনান্সে যাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসের আর কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, আমার কাছে 1 মিনিট আছে। হ্যালো? স্যার এখন ওইটা একটু আমাদেরকে জেনে বুঝে দিলে ভালো হয় আর কি। ভাই, ওটাতে আমি কোনো ক্লু পাইতাছি না, ঠিক আছে? আমি যে আপনার বুঝামো, আমি তো কোশ্চেনে কোনো ক্লু পাইতাছি না, তবে আমি দেখতাছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে টু ধরছে, ঠিক আছে? আপাতত এতটুকু মনে রাখেন, এই ধরনের অঙ্ক হলে আপনার টু দিয়ে আপনি আপাতত ব্যাকআপ দিবেন, কিন্তু কোশ্চেন থেকে প্লাস ইয়ার থেকে আমি কোনো ক্লুই পাইতাছি না। এখন নিয়ম হইলো গিয়ে, আপনি যদি না পারেন কোনো কিছু, আপনি কবেন এটা আমি বুঝতাছি না বা পারতাছি না, তো গোজামিল দেখ কোনো সময় কোনো কিছু মিলে ইয়াবে করবেন না, যেটা আমি করি না, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা অঙ্ক, এরপরে যে অঙ্কটা আছে ওইখানে টু দিছে, এরপরের অঙ্কটা যে আছে এখানে টু দিছে, অবশ্যই কোনো ব্যাখ্যা আছে, ঠিক আছে? আপনি থিঙ্ক করেন, তারপর আমিও থিঙ্ক করুম নাই। তবে একটু জিনিস, এখানে যে ওই 0 ইয়ার আর 5 ইয়ার নিচে হিয়ার 3 to 5 325 ইজ ইকুইভ্যালেন্ট টু $150 টুডে, এটা আচ্ছা, কি বোঝাচ্ছে? এটা বুঝছি, ঠিক আছে? এটা বলতেছে ফিউচার ভ্যালু হইলো গিয়া 225 টাকা, যার বর্তমান মূল্য কত? 105 টাকা। আমার এই অঙ্কটাতে আমার দরকার কি? ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? ওইটাও এখানে আর কি ইনশিওর করে লিখছে, ফিউচার ভ্যালু 325, প্রেজেন্ট ভ্যালু 105। আচ্ছা, আর 90টা করতে গেছে ভাই? কোনটা? আচ্ছা, 90টা দেওয়া আছে, সেল সেল দেওয়া আছে, ঠিক আছে। 90 দেওয়া আছে, খালি আমাদের প্রবলেম হলো টুতে, ঠিক আছে? জি। আচ্ছা, টুতে আপনারা চিন্তা করেন, আমি চিন্তা